নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি মালাই ধনিয়া চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি রেস্টুরেন্টের মতন একদম স্বাদে গন্ধে বর্ণে কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তাহলে এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। এবার এই চিকেনের লেগ পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি লেগ পিস নিয়েছি একটু বড় বড় করে, তার জন্য চাকুর সাহায্যে এর গায়ে দাগ দাগ করে নিচ্ছি এইভাবে। সব কটা লেগগুলোকে এইভাবেই দাগ দাগ করে নেব। তাহলে এই লেগের ভেতরে সমস্ত মশলা ভালোভাবে মিশে যাবে। এবারে এই চিকেনের মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদ দিলাম, তেল দিলাম 2 টিস্পুনের মতন। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আর টক দই দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতন রেখে দিতে হবে। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারেন। আমি আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে এই রেসিপিটার জন্য পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। এই পুদিনা পাতা আর ধনে পাতাকে একসঙ্গে মিক্সিং গ্রাইন্ডারে ঢুকিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইর মধ্যে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে গরম মশলার গোটা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবারে হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরেই পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে এলেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে 3 চামচ মতন আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি যে পুদিনা পাতা আর ধনে পাতার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পুদিনা পাতা আর ধনে পাতার পেস্টটাও দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে নুন দিলাম স্বাদ মতন, হলুদ দিলাম, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। এবারে সব মশলার সাথে একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এই চিকেনটা দেওয়ার পরে এই মশলাগুলোর সাথে ভালোভাবে নাড়তে হবে। নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন চিকেনের গা থেকে জল একটু ছেড়েছে, তাই এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। তার জন্য ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। এবারে একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। তারপরে ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর ভালো মতনও কষে গেছে। এখন আমি ফ্রেশ ক্রিম ইউজ করব। তার জন্য 3 থেকে 4 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে, মালাইয়ের মতন টেস্ট চলে আসবে। আপনারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করার সময় ফ্রেশ ক্রিমটা অবশ্যই ব্যবহার করবেন। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিলাম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়।
এবারে চিকেনটার মধ্যে 1.5 বাটির মতন জল দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন চিকেনটা রেডি হয়ে গেছে। এই চিকেনের রেসিপিটা এইরকম একটু গ্রেভি গ্রেভি। এই রেসিপিটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে, নানের সাথে কিংবা পরোটার সাথে সব কিছুর সাথেই ট্রাই করতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। তাই রেসিপিটা ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই ধন্যবাদ।